নমস্কার, আপনারা শুনছেন প্রণমামী জগৎজননী থেকে ছোটদের সারদা দেবী। গত পর্বে আমরা শুনেছি সারদা দেবীর পরিচয়, বাল্যকাল ও শ্রমশীলতা নিয়ে কিছু কথা। মা সারদা দেবীকে শুধু জগৎজননীই বলি না আমরা, তাকে করুণারূপিণীও বলা হয়। এই করুণাময়ীর করুণাধারা যে ছোট থেকেই সুপ্ত অবস্থায় ছিল, তারই প্রকাশ পাওয়া গেছে আর্তের সেবায়। আসুন আজ শুনে নিই আর্তের সেবায় সারদা দেবী ও গদাধরের পরিচয়, যিনি পরবর্তীকালে সেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব হয়েছিলেন, তারই কিছু কথা। কিন্তু হ্যাঁ, পাঠ শুরুর আগে আমার ছোট্ট একটা আবদার আপনাদের কাছে। পাঠ ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ও প্রিয়জনদের শোনাতে একদম ভুলবেন না। আর্তের সেবায় সারদা দেবী। একবার ও অঞ্চলে ভীষণ দুর্ভিক্ষ দেখা দেয়। লোকের বড় কষ্ট। খাবারের সন্ধানে লোকে এক গ্রাম থেকে অন্য গ্রামে হন্যে হয়ে ঘুরে বেড়ায়, ভিক্ষে চায়। কিন্তু কে ভিক্ষে দেবে? দুর্ভিক্ষ যে সমস্ত অঞ্চল জুড়ে। আর সম্পন্ন দু চারজন যাদের দেবার ক্ষমতা রয়েছে, তারা দিতে চায় না। রামচন্দ্রের ঘরে কিন্তু সেবার বেশ কিছু ধান জমানো ছিল। সেই সমস্ত ধান তিনি চাল করিয়ে নিলেন। তিনি ও শ্যামাসুন্দরী ঠিক করলেন তারা রোজ খিচুড়ি রান্না করে ক্ষুধার্ত লোকদের খাওয়াবেন, কাউকেই ফিরিয়ে দেবেন না। তারা নিজেরাও ওই খিচুড়িই খাবেন ঠিক করলেন। সামান্য কিছু ভাত হবে, তা কেবল তাদের আদরের সারুর জন্য। শীঘ্রই লোকে জানতে পারল রামচন্দ্রের বাড়িতে গেলে দুটি অন্ন পাওয়া যেতে পারে। কাতারে কাতারে লোক তার বাড়ির দিকে আসতে লাগলো। রামচন্দ্র কাউকেই ফিরিয়ে দেন না। যতক্ষণ তার ঘরে অন্ন থাকে ততক্ষণ দিয়ে যান। শ্যামাসুন্দরীরও ক্লান্তি নেই। সকাল থেকেই তিনি রান্না করে চলেছেন। এক হাঁড়ি নামে তো আর এক হাঁড়ি চাপান। তার পাশে অবশ্য আছে তার সারু, সেও সবসময় ব্যস্ত। টুকিটাকি কতই না কাজ সে করে। খিদের জ্বালায় লোকে গরম খিচুড়ি খেতে গিয়ে জিভ পুড়িয়ে ফেলে। তাই সারদা তার ছোট হাত দিয়ে তালপাতার পাখার বাতাস করে গরম খিচুড়ি ঠান্ডা করার চেষ্টা করে। কেউ তাকে বলেনি, সে নিজেই বুদ্ধি করে এটা করে। খাবার সময় ক্ষুধার্ত লোকেদের মুখে ফোটে পরম পরিতৃপ্তির হাসি। এদের খাওয়া দেখে ছোট সারদার চোখে জল আসে। আহা, ক্ষুধার কি তীব্র জ্বালা! লোকেরও অবাক হয়ে দেখে এই মূর্তিমতী করুণাকে। গদাধর। আড়াই মাইল দূরে একটি গ্রাম আছে, নাম কামারপুকুর। কামারপুকুর কিন্তু হুগলি জেলার মধ্যে। এই গ্রামের ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের ছোট ছেলে গদাধর বড় অদ্ভুত ছেলে। ছেলেবেলা থেকেই সে ঈশ্বরের জন্য পাগল। ঈশ্বরের নাম করতে করতে তার চোখ থেকে জল পড়ে। লেখাপড়া সে শিখবে না, বলে ওই চালকলা বাঁধা বিদ্যেতে আমার কি হবে? যে বিদ্যে দিয়ে ঈশ্বরকে পাওয়া যায়, আমার সেই বিদ্যে চাই। গদাধর কিন্তু ভালো গান গাইতে পারে, অভিনয়ও করতে পারে ভালো। দেবদেবীর মূর্তিও গড়ে খুব সুন্দর। গদাধর দেখতেও আবার সুপুরুষ। সবচেয়ে আকর্ষক তার সরল আত্মভোলা স্বভাব। গ্রামের ছোট বড় সবাই তাকে ভালোবাসে। সে নিজে সবসময় আনন্দে থাকে, সকলকে আনন্দ দিয়ে বেড়ায়। বাড়ির কাজকর্ম কিন্তু সে কিছুই দেখে না। বড় হচ্ছে, অথচ টাকা পয়সা রোজগারের দিকে মন নেই। বাড়িতে বেশ অভাব। বাবা গত হয়েছেন। বড় ভাই রামকুমার কলকাতায় টোল চালান। তা থেকে যা পান তা দিয়ে তার নিজের খরচ কোনো রকমে চলে যায়। বাড়িতে কদাচিৎ কিছু পাঠাতে পারেন। সামান্য ধানের জমি আছে, তা থেকে যে ধান আসে তা দিয়ে বছরের খাওয়াটা
কোনো রকমে চলে যায়। গদাধরের উচিত 2-4 পয়সা রোজগারের চেষ্টা করা, কিন্তু সে তা করবে না। সংসারের কোনো বিষয়েই তার মন নেই। ভাইয়ের ভাবগতিক দেখে রামকুমার চিন্তিত হলেন। তিনি তাকে কলকাতায় নিজের কাছে নিয়ে গেলেন। ভাবলেন, যদি কাছে রেখে তার স্বভাবটা বদলানো যায়। গোড়ার দিকে তাকে তার নিজের টোলে পড়াবার চেষ্টা করলেন, কিন্তু গদাধরের সেই এক গো, এই পড়াশোনাতে কি লাভ? আমি ভগবান লাভ করতে চাই। এই লেখাপড়াতে পয়সা হতে পারে, কিন্তু ঈশ্বর লাভ হয় না, সুতরাং এ আমি পারবো না। গদাধর ভজন কীর্তন কথকতা এগুলি শুনতে ভালোবাসে, নিজে এগুলি করতেও পারে ভালো। পাড়ার লোকে তাকে ডেকে নিয়ে যায় এসব শোনার জন্য। সে যায় এবং শুনিয়ে আসে, এতেই তার আনন্দ বেশি। ভাইয়ের আচরণে রামকুমার আরও উদ্বিগ্ন হলেন, কিন্তু কিছু করতে পারেন না। জয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় মা জগজ্জননী সারদা দেবীর।